হাই ফ্রেন্ডস, চলে এলাম কাশ্মীর ব্লগের পার্ট 8 নিয়ে। এর আগের ব্লগে আমি তোমাদের পুরো জালিয়ানওয়ালা বাগের লেজার লাইট শোটা দেখালাম, যেটা ছিল সত্যি খুব অসাধারণ। এবার ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি স্বর্ণ মন্দিরে। স্বর্ণ মন্দিরের সামনের এই জায়গাটাই এত দোকানপাট, সবকিছু পুরো মেলার মতো করে সাজানো। এত সুন্দর সব জিনিসের দোকান থেকে আমরা কিছু জিনিস শপিং করে নিলাম। এখানে ঘর সাজানোর জিনিস, সাজার জিনিস, খাবার জিনিস আর প্রচুর জামা কাপড়ের স্টল আছে। আগের বছর আমরা গেছিলাম দার্জিলিং গ্যাংটকের ট্যুরে। এই জায়গাটাকে দেখে আমার অনেকটা দার্জিলিং ম্যালের কথা মনে পড়ে গেল। এই জায়গাটার সাথে দার্জিলিং ম্যালের অনেক মিল আছে। স্বর্ণ মন্দিরের সামনের এই জায়গাটা আমি তোমাদেরকে দিনের বেলাও দেখিয়েছিলাম আমার আগের ব্লগে। তখন জায়গাটা পুরো অন্যরকম লাগছিল, আর রাত্রি হতে না হতে জায়গাটা পুরো বদলে গেছে, অন্যরকম হয়ে গেছে। পাঞ্জাবে একটা ফেমাস খাবার হচ্ছে লস্যি। আজকে একটু রাত হয়ে গেছিল আর একটু ঠান্ডাও লেগে গেছিল, তাই আমরা লস্যিটা আজকে খেলাম না, লস্যিটা আমরা কালকে খাবো। এখানের লস্যি কিন্তু অনেক বড় বড় গ্লাসে কাজু, পেস্তা, মালাই দিয়ে পুরো অন্যরকম করে বানানো হয়, সেটা আমি তোমাদের কালকে দেখাবো। কাশ্মীরের সমস্ত ব্লগ দেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করে দিও, আর এইভাবে সবসময় আমার পাশে থেকো আর আমার চ্যানেলে চোখ রেখো। স্বর্ণ মন্দিরের সামনের এই জায়গাটা সন্ধে হলেই পুরো মেলার মতো হয়ে যায়। এই দেখো লাইট স্পিনারটা কিভাবে আকাশে ওড়াচ্ছে, এই জিনিসটা আমি দার্জিলিংয়েও দেখেছিলাম। তোমরা যেটা দেখতে পাচ্ছ, আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এটা কিন্তু একটা মেন রাস্তা, কিন্তু রাস্তাটার মধ্যে এত সুন্দর করে সাজানো হয়েছে। রাস্তার নিচটাই পুরো টাইলস লাগানো আছে, রাস্তার দুধারে অজস্র লাইট আছে, আর রাস্তার মধ্যখানে সবার বসার জন্য অনেক বসার জায়গাও আছে। তোমরা দেখতে পাচ্ছ চারপাশে প্রচুর টুরিস্ট সবসময় এখানে ঘুরতে আসছে, আর ভেজ নন ভেজ সব রকম খাবারের দোকান আছে। আমি খাই আমাদের মতন না, দেখছি সেগুলো বিস্কুটের মতন কামড়ে খায়। আর এখানকার চাও কিন্তু খুব ফেমাস। আমরা সবাই পাঞ্জাবের চাটা একটু টেস্ট করে নিলাম। পাঞ্জাবের চাটা খেতে কিন্তু খুব টেস্টি। পাঞ্জাবে এলে এখানকার কয়েকটা ফেমাস খাবার তোমরা অবশ্যই টেস্ট করবে, সেগুলো হলো নান, কুলচে, লস্যি আর গাজরের হালুয়া। পাঞ্জাবের রাস্তার সমস্ত জায়গায় তুমি ছোট বড় নান বা কুলচে স্টল নিশ্চয়ই দেখতে পাবে। এখানকার নান বা কুলচেও কিন্তু খেতে অন্যরকম আর খুব টেস্টি। আর লস্যি আর গাজরের হালুয়ার কথা আর কি বলবো। জালিয়ানওয়ালা বাগের গেট থেকে স্বর্ণ মন্দিরের গেটের দূরত্ব পায়ে হেঁটে 5 মিনিট, কিন্তু চারধারে এত দোকানপাট দেখতে দেখতে আর কিছু শপিং করতে আর খেতে গিয়ে আমাদের এই 5 মিনিটের রাস্তা হেঁটে গিয়ে যেতে লাগলো 1 ঘন্টা। এটা সবার সাথেই হয়। নাও আমরা আবার চলে এলাম স্বর্ণ মন্দিরে। এবার তোমাদেরকে স্বর্ণ মন্দিরের রাত্রিরের ভিউটা দেখাবো। আমরা আবার সেই জুতো রাখার ঘরে জুতো রেখে পা ধুয়ে মাথায় ওড়না দিয়ে আবার স্বর্ণ মন্দিরে প্রবেশ করলাম। হ্যাঁ, স্বর্ণ মন্দিরটি রাত্রির বেলা পুরো সোনার মতো চকচক করে। তোমরা দেখো ছবিটা, সত্যি গোল্ডেন টেম্পল দেখে চোখ সার্থক হয়ে গেল। এই দেখো পুরো মনে হচ্ছে মন্দির থেকে যেন সোনার রঙের ছটা বেরোচ্ছে। স্বর্ণ মন্দির দেখার জন্য দিনের বেলা থেকে রাত্রিরে লোকের ভিড় আরো বেশি। আমরা আবার সেই বড় সরোবরটা চারধার দিয়ে ঘুরে মন্দিরে যাচ্ছি। দেখো সরোবরের জলের মধ্যে স্বর্ণ মন্দিরের ছায়াটা পড়েছে, সেটা দেখতেও এক কথায় অসাধারণ লাগে। দেখো ফ্রেন্ড, চারধারে সবাই স্বর্ণ মন্দিরের স্মৃতিটাকে বাড়িতে নিয়ে যেতে চায়, তাই সবাই ফটোশুটে ব্যস্ত। আমরাও এই মুহূর্তটাকে চিরস্মরণীয় করে রাখতে অনেক ফটোশুট করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ বাবা, একটা সামনে
স্বর্ণ মন্দিরটা এমন ভাবেই তৈরি যে আমরা সরোবরের যে কোনো অ্যাঙ্গেল দিয়ে স্বর্ণ মন্দিরটাকে দেখি না কেন, স্বর্ণ মন্দিরটাকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। সরোবরের চারধার দিয়ে হাঁটতে হাঁটতে স্বর্ণ মন্দিরকে দেখা বা সরোবরের পাশে সিঁড়িতে বসে স্বর্ণ মন্দিরকে দেখা যেন মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি এনে দেয়। পুরো স্বর্ণ মন্দির চত্বরটা একটা অনেক বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে, যার মধ্যে আছে একটা বিশাল সরোবর আর ঠিক তার মধ্যখানেই আছে স্বর্ণ মন্দির। আর মন্দিরের চারধারে এত অজস্র আলো যেন মনে হচ্ছে এখানে এখনো দিন। এত বড় মন্দির চত্বরটা পুরো সাদা মার্বেল দিয়ে বানানো আর সব একদম পরিষ্কার, পুরো চকচক করছে। এই জন্য যা যেখানে ইচ্ছে সেখানেই বসে বাড়িগুলোর নাম শুনছে। কিন্তু একটা খুবই দুঃখের বিষয় হচ্ছে এইটা যে মেন মন্দিরের ভেতরে কোনো রকম কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই, ওই জন্য আমি তোমাদের মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না। স্বর্ণ মন্দির থেকে বেরিয়ে এবার আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। আমাদের আজকে ডিনারের মেনু হয়েছে চিকেন বিরিয়ানি। মন্দিরে লাঙ্গার খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওখানে অনেক লাইন থাকার জন্য তোমাদের সেটা দেখাতে পারলাম না। কালকে আমরা যাব পাঞ্জাবের আরেকটা খুব বড় মন্দিরে, যেটা স্বর্ণ মন্দিরের আদলে বানানো দেবী দুর্গার মন্দির। সেই মন্দিরটার নাম হলো দুর্গিয়ানা মন্দির। কালকে দুপুরবেলা লাঞ্চ করার পর আমরা যাব বাঘা বর্ডারে, যার জন্য আমি খুবই এক্সাইটেড। বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ইন্ডিয়া পাকিস্তানের সেই বিখ্যাত প্যারেড এর আগেও ফোনে অনেকবার দেখেছি, কিন্তু এবারে চোখের সামনে দেখবো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল প্যারেডটাকে নিজের চোখে দেখার। বাঘা বর্ডারের সেই পুরো প্যারেডটা আমি তোমাদের এর পরের ভিডিওতে দেখাবো, তাই জন্য চোখ রেখো আমার চ্যানেলে। বাই ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ব্লগে।